হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে। আজকে রবিবার, তো সকলকে জানাচ্ছি হ্যাপি সানডে। তোমরা দেখতেই পেলে বিউলির ডালটা সকালবেলা ভিজাতে যাচ্ছি, তো অল্প একটু পড়ে গেল নিচে, অল্প না বেশ খানিকটাই পড়ে গেছে। তো আমার খুব খারাপ লাগছে, আজকে সকালের দিনটাই একদম বাজে হয়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে বিউলির ডালটা পড়ে গেল, তারপরে আর আমার হাতের থেকে আর একটা জিনিস পড়েও ভেঙে গেছে সকালবেলা। এই আজকে সকালে উঠেই যে কার মুখ দেখে উঠেছি সেটা ভেবে পাচ্ছি না, বুঝলে তো। তো যাই হোক, দুটো অঘটন ঘটে গেল হাতের থেকে। তো সকালবেলা ছোলার ডাল করলাম, ছোলার ডাল করেছি রুটি দিয়ে খাওয়ার জন্য। শান খেলো না, শান ছোলা খেলো। ও ছোলার মধ্যে বলল যে একটুখানি গোলমরিচের গুঁড়ো আর তুমি একটুখানি দিয়ে দাও, বিট লবণ। তো এই দিয়ে ওকে ব্রেকফাস্ট দিলাম, আর আমি খেলাম ছোলার ডাল দিয়ে রুটি। আর শিঙি মাছটা সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, কারণ ওটা হচ্ছে জ্যান্ত মাছ, তো জ্যান্ত মাছ কাটা যায় না সাথে সাথে। লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, মরে গেছে। তারপরে এখন এই যে শিঙি মাছটা কাটতে এসেছি, 4টে শিঙি মাছ কালকে যে রাখলাম 1 কিলো, তো সেটার মধ্যে 4 পিস করব, মানে 4টে আর কি করব। তো বেশ জ্যান্ত ছিল মাছগুলো, অনেক রক্ত বেরিয়েছিল মাছে। আর 4টে মাছ পুচকে মাছ, শিঙি মাছ কাটতে তো বেশি টাইম লাগে না। আর আমি মাছ কাটার সময় সাধারণত ছাইটাই নিই না, এমনি কাটি। আর খুব একটা পিচ্ছিল ছিল না, কারণ ভালো করে আমি লবণ দিয়ে আগে মাখিয়ে রেখেছিলাম। তো যাই হোক, এবারে কাটলাম মাছগুলো। আর মাছ কাটতে আমার ভালোই লাগে। আমি এখানে এসেই, মানে শ্বশুরবাড়ি এসেই এই মাছ কাটা শিখেছি আমার শাশুড়ি মার কাছ থেকে। গুড মর্নিং, কেমন আছো? আমাদের পিছনের বাড়ি বাচ্চাটার সাথে গল্প করছিলাম। ও আমাকে জেম্মা জেম্মা বলে ডাকে, প্রত্যেক দিন সকালবেলা গুড মর্নিং বলবে। তো ওর সাথেই কথা বলছিলাম, আর আমার কাজ আমি করছিলাম। তো এক হাতে কাজ করছি, এক হাতে ওর সাথে কথা বলছি। তো দুধ এনেছিলাম 2 প্যাকেট দুধ আনিয়েছিলাম গৌতমকে দিয়ে, গৌতম মানে আমার দেওরকে দিয়ে আনিয়েছিলাম, কারণ আজকে বিকালবেলা দই বড়া বানাবো। তো দই বড়া বানানোর জন্য দইটা বেশি করে লাগবে। তো দই আমার কাছে 1 পোয়া ছিল, অনেকটা ছিল না। তো তার জন্য ওকে দিয়ে আনালাম। আর এই যে দুধটা আর কি জ্বালিয়ে নেব, দুধটা জ্বালিয়ে নিয়ে তারপরে দই পাতাবো। দইটা অনেকটা টাইম লাগে, ওর জন্য সকাল সকালই দইটা পাতাবো। আর এদিকে ডিম সিদ্ধ দিয়েছিলাম, একটা করে ডিম সিদ্ধ রোজ খাই আমি। আর প্রেশার এতটাই লো হয়েছে, সেদিন তো মাথা ঘোরাচ্ছিল প্রচণ্ড পরিমাণে, শরীরও খারাপ লাগছিল। তো তার জন্য তোমার যা হেলথে সেন্টারে সেদিন গেছিলাম, ওই ম্যাডাম বলেছেন যে একটা করে রোজ ডিম সিদ্ধ খাবে। তো তার জন্য আমি একটা করে ডিম সিদ্ধ খাচ্ছি। আর এতদিন গরমে খেতে পারিনি, কারণ এত গরম পড়েছিল না, তখন ডিম সিদ্ধ খাবো কি, মানে শরীরের মধ্যে এত অস্বস্তি ফিলিংস হচ্ছিল, তখন আর ডিম সিদ্ধ মাথা থেকে উড়ে গেছে, বুঝলে তো। আর এইদিকে জল টল খেয়ে এবারে একটুখানি পুঁই শাক রান্না করব। কোনো মাছটা চিংড়ি মাছ দেবো না, এমনি প্লেনই আমার ভালো লাগে পুঁই শাক। যেহেতু চিংড়ি মাছটা খায় না শান, ওর জন্য আমার ব্লগে দেখবে খুব একটা মাছ হয় না, বেশিরভাগই আমার নিরামিষ রান্নাই হয়। তবে আমি খাই মাছটা। তো যাই হোক, শিঙি মাছ বসিয়ে দিয়েছি। আজকে কাঁচকলা দিয়ে শিঙি মাছ করব, পাতলা ঝোল করব, যেহেতু জ্যান্ত মাছ ওই জন্য পাতলা করে ঝোল করবো। আর জ্যান্ত মাছে দেখবে পাতলা ঝোলই ভালো লাগে। সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট করে ঘর মুছতে চলে এসেছি। কাকিমা যেহেতু আসছে না, আর আমার কষ্ট হয়ে যাচ্ছে, কারণ কাকিমা এতদিন কাজ করছিল, একটা অভ্যাস হয়ে গেছে কাজের লোক থেকে। তবে আর কি করা যাবে, না আসলে কিছু করার নেই, নিজের কাজ তো নিজেই করতে হবে। আর এই যে কোনা কাঞ্চিগুলো কাকিমা তো পরিষ্কার করে না খুব একটা, আমি এই যে লাঠি দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম। আর তোমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। অমাবচী আছে, তো অমাবচী লাগলে অনেকে পুজো দিচ্ছে না, তো আমি পুজো দেবো। আমাদের গুরুদেব আছেন যেহেতু, সেহেতু গুরুদেবকে না খাইয়ে রাখবো না।
তো শঙ্খ বাজাতে মা বারণ করলো, শঙ্খ আর ঘণ্টা বাজাতে বারণ করলো, তো আমি বাজালাম না, শুধু ঠাকুরকে জল মিষ্টি দিলাম। আর অন্য ঠাকুর তো আছে, ওনাদেরকেও জল মিষ্টি দিলাম। তো দেওয়ার পরে এই তোমার ফ্রিজের কভারটা কালকে কেচে দিয়েছিলাম, সেটা শুকিয়ে গেছিলো, তাই আজকে ওপর থেকে নিয়ে এসে তারপরে কভারটা আবার চড়িয়ে দিলাম। আর তোমার আজকে এই যে সিম্পল মেনু হয়েছে, মাছের ঝোল, পুঁই শাকের তরকারি, আর রুটিটা ছিল সকালের, আর এই যে ভাতের মধ্যে উচ্ছে সিদ্ধ। কালকে সেই জিওল মাছগুলো তোমার এই বালতির মধ্যে, ঘর মোছার বালতির মধ্যে রেখেছি। বলেছে যে প্রত্যেক দিন সকাল বিকালে জল পাল্টে পাল্টে রাখতে, তাহলে অনেক দিন মাছগুলো বেঁচে থাকবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবারে বসেছি একটুখানি, বসে মোবাইল দেখবো, মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়বো। চলো তাহলে বিকালবেলা আবার তোমাদের সঙ্গে দেখা করবো। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বিকেল হয়ে গেছে, তোমাদেরকে বলেছিলাম বিকালবেলা দেখা করব। এখন বাজে 7:05, ঠিক আছে। এখন আমি তোমার দুধ জ্বালাবো, চা খাবো, দুধ চা। আর কাকিমা বারণ করলো, কাকিমা বলল যে আজকে কাকিমার জ্বর এসছে, তাই ডালগুলো ভেজানো ছিল, তো ডালগুলো তুলে রাখতে, জলটা ঝরিয়ে তারপরে ফ্রিজে রেখে দিতে, কালকে সকালে এসে কাকিমা বানিয়ে দেবে দই বড়া। তো দেখা যাক, যতক্ষণ না বানাচ্ছে, মানে সকাল থেকে একটা ইঙ্গিত হচ্ছিল, তো যতক্ষণ না হবে ততক্ষণ বলা যাচ্ছে না, ঠিক আছে। চলো এখন এইগুলো, ডালগুলো তো ভেজানো ভালোভাবেই হয়ে গেছে, এই দেখো ভালোভাবে ভিজে গেছে ডালগুলো, ফেনা বেরিয়ে গেছে ডালগুলোর থেকে। তো এইগুলো জলটা ঝরিয়ে আমি ফ্রিজে রেখে দেবো। এটা হচ্ছে সব থেকে বড় কাজ, যেটা কিনা হিসাবকুল আর সিয়া সিডটা একসাথে ভিজিয়ে রাখলাম, না তো মনেই থাকে না। সব আশা নিরাশায় পরিণত হয়ে গেল। কাকিমার জ্বর এসছে জন্য কাকিমা আসেননি, তো কালকে সকালে দেখা যাক আসে কিনা। সব আশা নিরাশায় পরিণত হয়ে গেছে। আর কোনো কিছু আশা করলে না, সেটা না হলে খুব রাগ হয় কিন্তু, আর দুঃখও লাগে তার সাথে সাথে। ভাবছিলাম দই বড়া হবে, সন্ধ্যাবেলা একটু ভালো খাবার দাবার হবে, তারপরে তোমার ভালো ভিডিও বানাবো, সব গেল নিরাশায় পরিণত হয়ে, সব আশা নিরাশায় পরিণত হয়ে গেল। আর কি করা যাবে, শরীর খারাপ তো মানুষ মাত্রই হয়। কালকে রয়েছে শানের স্কুল, সকালে স্কুল, তো তার জন্য ও বললো কি মা ওটস নিয়ে যাব কালকে। তো আমি বললাম তাহলে সবজিটা কেটে নিই, এখন তো ফ্রি আছি, বসেই রয়েছি, তাই সবজিটা কেটে নেব। ওটসের জন্য গাজর আর বিনস কেটে নেব, এটা দিয়ে রান্না করবো। আর ও দেখো আমার সাথে আর কি মারছে, আমি বলছি একটুখানি দূরে কর, ক্যামেরাটা দূরে কর, আবার কাছে কর, তাও এরকমভাবে আমাকে ক্যামেরা করে দিচ্ছে। কি অসভ্য ছেলে পেলে। ও কিন্তু বসে রয়েছে চেয়ারে, পড়ছে, আর আমাকে এরমভাবে ক্যামেরা করে দিচ্ছে, বারবার আপ ডাউন করছে ক্যামেরাটাকে। তো যাই হোক, যতটা কাজ আগিয়ে থাকা যায় ততটাই ভালো, তাই না? এটা হলো বাসন মাজার সাবান, মোদি কেয়ারের। আমার একটা বান্ধবী ব্যবসা শুরু করেছে নতুন, তো ও দিয়ে গেল। এটা 3টে 100 টাকা নিয়েছে, তো আমি আর মা দুজনেই নিয়েছি। তো দেখা যাক এটা কয়দিন চলে। বললো তো ভালো, তোমার বাসন টাসন চকচক করে, তাই দেখি ইউজ করে। এই যে মোদি কেয়ার লেখা, মোদি কেয়ার। আমাদের বেশিরভাগ টাইমটাই রান্নাঘরেই কেটে যায়। তো রাত্রেবেলা সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি আবার তোমার রান্নাঘরের দিকে। রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে, শুধু স্ল্যাবটা মুছলেই হয়ে যাবে। আমাদের রাত্রে ডিনার কমপ্লিট। শান আগে খেয়ে নিয়েছে, তারপরে আমি খেয়েছি। আর শান দেখো শুয়ে শুয়ে টিভি দেখছে সোফার ওপর পা তুলে। তো রান্নাঘরের কাজ বলতে শুধু এই তোমার স্ল্যাবটা মুছবো আর জানলাটা দেবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। আর রান্নাঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটাই আমার মনে হয় বেটার, কারণ এখানেই লক্ষ্মী বিরাজ করে। কারণ ঘুম থেকে উঠলে একটা ফ্রেশ রান্নাঘর দেখলে আমারই ভালো লাগবে। তো যাই হোক, সমস্ত কাজকর্ম করে এবারে 1 গ্লাস দুধ গরম করে নিয়েছিলাম, সেই দুধটা খেয়ে নেব। শানকে বললাম খাবি, তো ও দুধটা খেতে ভালোবাসে না, ও দই খেতে ভালোবাসে। তো যাই হোক, ও দই খেয়েছিল সন্ধ্যাবেলায়, তার জন্য আর দুধ খেলো না। তা আমি 1 গ্লাস দুধ খেয়ে নেব, দুধ খেয়ে তারপরে আমার ওষুধ খাবো রাত্রে, তারপরে যাব ওপরের ঘরে শুতে। চলে এসেছি ওপরের ঘরে, শোয়ার বন্দোবস্ত করব। আর কি বলো তো বন্ধুরা, বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা
কমছে না কিন্তু, সেই ভ্যাপসা গরমই রয়েছে। তো গরম লাগছে প্রচণ্ড। এসি তো চালাতেই হচ্ছে, এই যে এসি চলছে। আর শানকে ডাকছি, শান এখনো আসছে না, এখন বাজে 10টা 15। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। যদি ভালো লাগে আমার চ্যানেলটা, তাহলে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তো এখনের মতো রাখছি। ওকে, বাই অ্যান্ড গুড নাইট, টাটা। আবার নেক্সট ব্লগে দেখা হবে।